মিশরের জমিনে তৎকালীন সময়ে ইনি আমার ভাইরা জানতেন নবীজি এমন শিশুকালে ওনার চাচা আবু তলেবের সঙ্গে বাণিজ্য করতে মিশরের জমিনে আসবে বণিক দলের লগে। ইনি কিন্তু একজন ইনজিল কিতাবের পাদ্রী, বড় একজন পণ্ডিত হওয়ার সত্ত্বেও আমার নবী চিনল। আর আমরা এই নবীর নায়েবে রাসূল দাবি করার সত্ত্বেও আমার নবীর শান ও মান ইজ্জত আমরা বুঝলাম না। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? এই বুহারা নামের পাদ্রী আমার ভাইরা ইনজিল কিতাব খুলে খুলে আমার নবীর সম্মান, আমার নবীজির বয়স যখন এমন বিশেষ কইরা 8 বছর বয়স উপনীত হবে, তখন চাচা আবু তলেবের সাথে এমন মিশরের জমিনে এমন বণিক দলের সাথে যাবে। হঠাৎ কইরা আমার শিশু নবী যখন এখানে ছোট্টকালে আসবে, আমি ওনার ওই পর্যন্ত হায়াত পাই কি পাই না জানি না, তবে একটা সুযোগ আছে, হাতছাড়া করব না। এই নবীর দিদারে আমি অপেক্ষার প্রহর করলাম। এমন মিশরের শহর ত্যাগ কইরা যেই রাস্তা দিয়া মিশরের শহরের মধ্যে ঢুকবে, বহু দূরে 18 কিলোমিটার সামনে এই জায়গায় একটা খানকা বানাইছে। আর মক্কা থেকে যত কাফেলা এমন বণিক দলেরা, ব্যবসায়িক দলেরা আমার বাইরা রসদপত্র নিয়ে এইভাবে সওয়ারি নিয়ে মিশরের জমিনে যাইতো। 18 বছর পর্যন্ত আমার বাইরা এই জায়গার মধ্যে মেহমানদারি করা শুরু করলেন। আর জিজ্ঞাসা করে, তোমরা কই থেকে আসছো? আমরা মক্কার জমিন থেকে আসছি। আমার নবীর সম্মানে এই বুহারা পাদ্রী এমন মক্কার জমিনের বণিক দলদের পিছনে ব্যয় করতে করতে ইনি একজন ধনবান, বিত্তবান, তখনকার দিনের ধনাঢ্য ব্যক্তি। আমার নবীর মহব্বতে খরচ করতে করতে খরচ করতে করতে এখন আমার ভাইরা অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। হঠাৎ কইরা আমার নবীর বয়স যখন 8 বছর, একটু জোরে বলবেন নি মারহাবা। নবীজির দাদা আবু তলেবের হাতে আমার নবীর তুইলা গেলেন। এ আবু তলেব, আমার 10টা ছেলের মধ্যে তুই সবচাইতে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল। আমি কারো কাছে আমার নাতিরে রাইখা যাইতে চাই না, তোর কাছে আমার নাতিরে তুলে দিয়ে গেলাম। আমার নবীর শানে দুরূদের আমল করার জন্য, পড়ার জন্য আদেশ করছেন কে? আর একটু জোরে বলেন, আমল করার আদেশ করছেন কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যেখানে আমার আল্লাহ নিজে, আল্লাহর যদি প্রশ্ন করা, আল্লাহ তুমি এমন কি আমল করো, নামাজ তুমি পড়নি, রোজা তুমি আদায় করনি, আয় আল্লাহ তাআলা আপনি কি যাকাত প্রদান করেননি, হজ আপনি করেননি? আমার আল্লাহ বলবে আমি কিছু করি না, তবে আমার বন্ধু হাবিবুল্লাহর উপর আমি আমার ফেরেশতা কুলদেরকে নিয়ে দরুদ পড়িতেছি, দরুদ পড়িব কিয়ামত পর্যন্ত। আমার বন্ধুর মোহাব্বত নিয়া, দরুদের আমল নিয়া আমি আল্লাহ ছিলাম, আসি, থাকবো। জোরে জোরে বলবেন নি মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু জোরে বলবেন নি মারহাবা। ঈমানদারকে আল্লাহ লক্ষ্য করে বলে, যারা ঈমান এনেছো, কোন বেঈমানের আমার আল্লাহ দুরূদের ব্যাপারে, আমল করার ব্যাপারে বলে না। যার ভিতর ঈমান আছে তারাই আমার নবী রহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পড়ার তাগিদ করছেন কে? আর একটু জোরে বলেন, এই নবীর উপরে দুরূদ পড়লে লাভ না লোকসান? আমার ভাইরা, মা মহিলারা নিশ্চয় এখানে আছেন। বিশেষ করে একজন আল্লাহর বুজুর্গ, যার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, আফ্রিকার ভূখণ্ডে যার বাড়ি। আমার ভাইরা, তখনকার সময় তো বিমান ছিল না, যান্ত্রিক কোনো ব্যবস্থাপনা ছিল না। আমার ভাইরা, এই মোহাম্মদ ইবনে সুলাইমান জবর বিখ্যাত আল্লাহর একজন বুজুর্গ। ইনি আমার ভাইরা তার এলাকা আফ্রিকার ভূখণ্ডে হঠাৎ কইরা পায়ে হেঁটে হেঁটে আল্লাহ রাস্তায় সফরে বের হলেন।
যেতে যেতে বহু দূরে গেলেন, হঠাৎ কইরা আজানের আওয়াজ। উনি বুঝতে পারছেন এখন নিশ্চয়ই আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আসরের ওয়াক্ত যখন হয়েছে, তাইলে নামাজ অবশ্যই আমার পড়া দরকার। নামাজ পড়তে হইলে আগে ওযু করার দরকার। ওযু করতে হইলে পানির আগে শনাক্ত করা লাগবে। পাহাড়ি দুর্গম এলাকা, সচরাচর পানি পাওয়া যায় না। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? উনি একবার ডাইনে আরেকবার বামে, এইভাবে সামনে পেছনে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও পানির সন্ধান নাই। একটু সামনে আগাইয়া হঠাৎ করে একটা কুয়া ওনার সন্ধানে পড়ল। কুয়ার দিকে তাকায়া দেখে লেয়ার অনেক নিচে, প্রায় 60 থেকে 70 ফিট নিচে পানি। এই পানি ওইখান থেকে উঠাইয়া ওযু করা বড় দুঃসাধ্য। কেমনে ওযু করব? ওযু করতে হইলে কুয়ার থেকে পানি উঠাইতে গেলে এক নম্বরে রশি লাগবো, বালতি লাগবো। কিন্তু রশি বালতি কুয়ার সাইডে কোথাও নাই। উনি একবার ডাইনে আবার বামে, কাউকে দেখা যায়নি। কিন্তু কাউকে দেখেন না, একটু নজরে পড়ল এমন দুর্গম পাহাড়ি অঞ্চলের ভিতরে একটা বসতি স্থাপনা। নিশ্চয় ভিতরে কেউ না কেউ বসবাস করে। ঘরের দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতরে কেউ আসেননি। ভিতরে থেকে একটা মহিলার কণ্ঠের আওয়াজ পাইলেন। মহিলা প্রশ্ন করলেন, আপনি কে? আমি একজন আগন্তুক মুসাফির, বহু দূরে সফরে বের হয়েছি গো মা। আমার একটু পানির প্রয়োজন, ওযু বানাইতে হয়, নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে গো মা। আমার একটু ওযু বানাইতে গেলে একটু বালতি কিংবা রশির ব্যবস্থা করা যায় না? বলল, যেখানে আপনি কুয়া পাইছেন ওইখানে গিয়ে একটু দেখেন। আবারও রিটেন ব্যাক কইরা কুয়ার পাশে, কিন্তু ডাইনে বামে চায়, কোনো বালতি রশির সন্ধান নাই। এমনি একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, ফুটফুটে, এইভাবে সামনে দিয়া আগায় আগায় আসতেছে। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান মেয়েটারে ডাক দিলেন, মা তোমাকে একটু বলতে চাই। নিশ্চয় তোমাদের মনে হয় এই জায়গায় বসতি, এই জায়গায় তোমরা মনে আসছো। এগো মা, এই জায়গা কুয়া, বালতির দরকার, রশির দরকার। আমি ওযু বানামু, মুসাফির মানুষ, দেখো একটা ব্যবস্থা করা যায়নি। মেয়েটা আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, ওনার চেহারার দিকে বারবার তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। জোরে জোরে বলবেন নি মারহাবা। এ উত্তর শাহপুর গ্রামের মা মহিলারা গো, এখন আমাদের মা মহিলারা সময় পাইলে খালি মোবাইল নিয়া, এমন ইউটিউব নিয়া, ফেসবুক নিয়া খালি তারা ব্যস্ত। হায় রে, বাতও ফাঁক করে মোবাইল ও টিভি করে। আবার কি বিশেষ করে দেখা যায়, এমন কি মেয়ে এক জায়গায়, মা আর এক জায়গায়, ছেলে এক জায়গায়, বউ আর এক জায়গায়। হায় হায়, আমাদেরকে মনে হয় বর্তমানে প্রতিবন্ধী করার অবস্থা করেছে এই সোশ্যাল মিডিয়া, মোবাইল। কথা ধরে কোন ঠিক না বে ঠিক? বলতেছিলাম আপনার মতন মায়ের জাতি গো মা, এমন সেই দুর্গম পাহাড়ি অঞ্চলে মেয়ে মানুষ, মাত্র 7 থেকে 8 বৎসরের কিশোরী, আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলির চেহারার দিকে বারবার তাকায়। আল্লাহর ওলি ডেকে বলে, এগো মা, তোমারে বলছি বালতির ব্যবস্থা করো, তুমি আমার দিকে হা কইরা তাকায় রইছো, ব্যাপার বুঝলাম না। ডেকে বললেন, এ আল্লাহর ওলি, একটু আওয়াজ দিয়ে বলবেন মারহাবা। আল্লাহর ওলি, আপনার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান, আপনার বাড়ি চিনি, ঘর চিনি, বাবার নাম জানি, আপনার পূর্বপুরুষকে তাও আমি কিন্তু জানি।
আল্লাহর ওলি কয় মা তুমি ছোট্ট মানুষ, কেমনে গো আমার ব্যাকগ্রাউন্ড এমন খবর তুমি এখান থেকে কেমনে জানো? এটা কেমনে জানি, আগে আপনি বলতেছেন পানির দরকার, কিন্তু পানি বালতি ছাড়া রশি ছাড়াও তো উঠানো যায়, একটু জোরে বলবেন নি মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। মদিনা যাইতে মনটা চায় কি চায় না? আমার সেলিম মোল্লা আমার কলিজার টুকরা ভাই আইসা গেছে আওয়াজ পাইয়া। আজকে এই গ্রামে মাহফিল কেউ জানে না, বিশেষ কইরা অনেকে কয় আমরা তো জানি না, মোবাইলে অনেকের মাধ্যমে যোগাযোগ হয়েছে, কিন্তু এখানে মাইকের আওয়াজ পাই এখন অনেকে আসতেছে। আমার শহীদ ভাই যদি হঠাৎ কইরা করছে, এখন মাইক আওয়াজ পাওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসতেছে, বলেন ঠিক না ভাই ঠিক? গভীর মনোযোগ বলতেছিলাম, এই ছোট্ট কিশোরী মেয়েটা ডেকে বললেন, আল্লাহর ওলি গো আপনার নাম জানি, বাবার নামও জানি, আপনি জবর বিখ্যাত একজন বড় বুজুর্গ, একজন বড় আলেম। আপনার সিনার মধ্যে 1 লক্ষ আর 2 লক্ষ না, আরো লক্ষ লক্ষ হাদিসে কারিম আপনার সিনায় মুখস্থ। এত বড় সাইয়েদ আলেম বর্তমান সময় আর দ্বিতীয় কেহ নাই। আপনাকে আমি ভালো করে চিনি হুজুর গো, তারপরও আপনি বলছেন পানির জন্য বালতি চাইতেছেন। আল্লাহর ওলি কয় মা বালতিটার ব্যবস্থা করো না। কয় বালতি ছাড়া পানি কি এখানে আমনের সামনে আইতো না? ওইটা কেমনে গো মা? কয় দেখবেন নি আল্লাহর ওলির সামনে এই ছোট্ট কিশোরী মেয়েটা মুখে থেকে একটু লালা, 70 ফিট নিচের পানি, এই মেয়েটার মুখের থেকে একটু লালা ছেড়ে দিলেন, দুধ যেমনে বগলাইয়া উতরাইয়া এইভাবে পাত্রের মুখ বরাবর চলে আসে, এইভাবে নিচের পানি দুধের মারের মতন বগলাইয়া আল্লাহর ওলি ডেকে বললেন, হুজুর গো আর দেরি করেন না, দেরি করেন না, আপনি এক্ষুনি ওযু বানায়া নামাজ আদায় করেন। হঠাৎ করে আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান মেরে কারামতি দেইখা ডেকে বললেন, মা ও মা এমন তুমি কি আমল করেছো? তোমার জীবনে এমন কি নেক আমল কইরা হায়রে তোমার মুখের লালার এত দাম আমার আল্লাহর কাছে? তোমার লালা পানি পাইয়া দুধের মারের মতন উতরাইয়া উপরে আসলো, অথচ লক্ষ লক্ষ হাদিস আমার সিনায়। আমি তো এমন তোমার মতো এমন কামালিয়াত এখনো লাভ করতে পারি না। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। গ্রামবাসী বাবারা, বন্ধুরা, মা মহিলারা গো, পাগলামি কইরেন না মা। দুনিয়ার জমিনে পাগলামির জন্য পাঠায় না, আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে আপনারে আমারে পাঠাইছে। এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকা যাবে না। এমন তোমার আমার অনেকেরই এখানে বসা আছি, নিজের বাবারে কান্দে কইরা কবরে নামাইছি, এমনও সন্তান এখানে আসি, নিজের জনম দুঃখিনী মারে কান্দে কইরা কইরা কবরে নামাইছি, এমনও এই জায়গার মধ্যে আছি নিজের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাবা হইয়া সন্তান রে চির বিদায় দিয়েছেন। বাবা কোন দিন জানি এমন হতে পারে আগামী দিন এই সময়টা আলমে বরজক কবরের জগতে তুমি আমি থাকতে পারি, ঠিক না ঠিক? আগামী দিন এই সময়টা তুমি আমি বেঁচে নাও থাকতে পারি, কারণ নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই, পৃথিবী থাকার জায়গা না, থাকতে চাইলেও তোমারে আমার একদিন আপনজনেরা থাকতে দিবে না। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবি, সাদেরি দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? কথা বলেন ঠিক না বে ঠিক? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সঙ্গ হবি ববেরি মেলা, কেহ দিবি
আখিরি গোসল কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের, এত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার, কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটা জবান বন্ধ রাখবেন না, একটু চিল্লে বলা যাবে নি মারহাবা। বাবা গভীর মনোযোগ। আল্লাহ বান্দি কিশোরী, ওই মেয়েটা বলে হুজুর গো আগে আপনি ওযু বানান নামাজ আদায় করেন, যদি কথা বলা লাগে পরে। আল্লাহর ওলি ওযু বানায় আর মনে মনে ভাবে মেয়েটার ভিতরে এমন কি বুজুর্গি, এই জীবনে কি আমল কইরা মালিকরে খুশি করছে, অথচ এত হাদিস আমার সিনা ভর্তি, কত আমল আমার জীবনে আমি করলাম, এমন তো আমার ভিতরে এমন কামালিয়াত লাভ করতে পারলাম না। নামাজটা শেষ করার পরে মেয়েটা তার ঘরের দিকে ছুটছে, পিছনে পিছনে ডাক দে মা যেতে পারবা না, তুমি যেতে পারবা না, আগে তোমার থেকে বেদ আমি জানতে চাই, এমন জীবনে তুমি কি আমল করো, জোরে বলবেন নি মারহাবা। ভাইরা গভীর মনোযোগ। আজকে আমার ভাই মীরের গায়ের নজরুল ভাই, বিশেষ করে আমার ভাইরা নভেম্বরের থেকে রেগুলারলি প্রোগ্রাম, ডিসেম্বরে খালি একদিনও নাই। কেমনে জানি ভাগ্য ভালো, আমার রিজিক আছে আমার শহীদুল্লাহ সরকারের ঘরে, কন্যা মারহাবা। আমার ভাইরা আসলে কার কোথায় রিজিক একমাত্র আমার আল্লাহ ভালো জানে। অথচ আমার ভাইরা আজকের প্রোগ্রাম ছিল আমার কিশোরগঞ্জের জমিনে, যেই কোনো আরেকটা সমস্যা বক্তার কারণে এই ডেটটা ক্যান্সেল হয়ে গেছে। ভাবছিলাম একটু অসুস্থ ঠান্ডাজনিত সমস্যা, আজকে একটু রেস্টে থাকবো। আল্লাহ কো না, রিজিক যেখানে যাওয়া লাগবে নজরুল ভাইও সেভ করে কয়াইয়া পড়েন। আমার ভাইরা আমি যে আইছি আপনারা কোনো বেজার হয়েছেন নি? বিশেষ করে আমার ভাইরা ডেইলি প্রোগ্রাম আগামী দিন, বিশেষ করে 23 তারিখ মতলব বান্দের ভিতরে সেঙ্গারসর গ্রামের নাম নিজ সেঙ্গারসর, বরফের আব্দুল কাদের জিলানি আল গিলানি, ওনার স্মরণে তারা ঐতিহাসিক মাহফিল করে। ওই মাহফিলের মধ্যে আমি প্রধান মেহমান। আমার ভাইরা তারপরে 24 তারিখ হোমনা উপজেলা গ্রামের নাম নয়াকান্দি, 25 তারিখ হইল আমার ভাইরা সিলেট, বিশেষ করে সুনামগঞ্জ, 26 তারিখ আবার বিশেষ কইরা আপনাদের এই যে এই সোনারগাঁও গ্রামের নাম হইল এমন কাফুয়া কান্দা বাংলা বাজারের লগে, যেটা আমার ভাইরা ফতের এই যে কয় ফতে বাবুরের লগে, একটু জোরে কইবেন নি মারহাবা। রেগুলার প্রোগ্রাম আজকে আপনাদেরকে দেখি আমার কাছে খুব ভালো লাগতেছে বাবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ বলে কার কোথায় মৃত্যু কেউ জানে না, একমাত্র জানে কে? আরো জোরে বলেন জানে কে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হতে পারে বাবা এই মাহফিলটা কারো কারো জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে। এ বাবা আমার আপনার জীবনে অনেক গুনাহ আছে, অন্যায় করেছি, অপরাধ করেছি, এই মাহফিলটার উসিলায় আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ কইরা সাফ কইরা আজকের রহমতের দ্বারা আমল নামা পরিবর্তন করার আল্লাহর ক্ষমতা আছে না নাই? বিশেষ করে বলতেছিলাম আরেকজন আল্লাহর ওলি, যার নাম জিগার ইয়ামেনি। জিগার ইয়ামেনি
ইয়ামেন দেশ থেকে মদিনায় আমার নবী রওজা আতারের মধ্যে এইভাবে হাইটা হাইটা প্রত্যেক বছর নবীর রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়। আমার ভাইরা, নবীর জমানায় বেঈমান ছিল, নবীর ওফাতের পরে বেঈমান ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একদল চায় না আমার নবী রওজা আতারে দাঁড়ায় আমার নবীরে সালাতু সালাম দেখ। এইটা এদের মাথার মধ্যে পূর্বেও বাড়ি মারছে, এখনো তাদের মাথায় বাড়ি পড়ে। একদল আছে আমার ভাইরা, এরা তো ওফেনলি বলে মক্কায় শুধু গেলে চলবে, মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। একটু জোরে করে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরা কারা? এরা বিশেষ করে লাল সামরাওয়ালাদের, পশ্চিমাদের, ইয়াহুদিদের টাকা খাইয়া এরা লেখাপড়া কইরা আলেম হইছে। আলেম হইয়া এরা বলে মক্কায় শুধু হজ করলে হজের হক আদায় হবে, মদিনা যাওয়ার দরকার নাই। এরা বলে কি মরার পরে কোনো দোয়া নাই, নামাজের পরে কোনো সম্মিলিত মুনাজাত নাই। এরা বলে বাপমা মইরা গেছে গেছে, তাদের জন্য আবার কিসের বিশেষ কইরা এমন জিয়াফতের অনুষ্ঠান করবে। যা কিছু করবা আমাকে মাদ্রাসার মধ্যে আস্থা গরুটা দিয়া লাইবা, হেন দিলে জায়েজ। নিজের মা বাবার লাগে যেমন আমার ভাই আজকে বাড়িতে করছে, এইটা হ্যাগো মাতার মধ্যে বাড়ি ভরে এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এরা সত্যিকার অর্থে আমার ভাইরা ইয়াহুদিদের টাকা খাইয়া উল্টা পাল্টা সরল মনা নবী প্রেমিকদের সাথে আমার ভাইরা প্রতারণা করে। আলেম ওলামার একমাত্র হক তারা নষ্ট করে। এই জন্য আমার ভাইরা গভীর মনোযোগ, এমন আলেমরা জান্নাতে আগে যাবে, আবার আলেম দিয়া জাহান্নামও আল্লাহ উদ্বোধন করবে। কথা বলেন ঠিক না ঠিক? যত হিংসারিয়া বিদ্বেষ সাধারণ কোন মানুষের ভিতরে না, যত হিংসারিয়া দেমাগ অহংকার আমার মতন মৌলবীর ভিতরে বেশি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আগে আমাদেরকে সাইজ করবো। হ্যাঁ বাবা, আমি নিজে বলছি, কেউ কারো দিকে নিয়েন না। বলতেছিলাম জিগারে আমিনি আল্লাহর একজন জবর বিখ্যাত অলি, প্রত্যেক বছর সোনার মদিনা নবীর রওজায় যায়। ওই জায়গার মধ্যে নবী বিদ্বেষী একজন ছিল, তার কিন্তু এগুলা সহ্য হয় না। হঠাৎ করে ওই জিগারে আমিনি আল্লাহর ওলি নবী প্রেমিকরে বাধা দেওয়ার জন্য একটা কূট কৌশল করলেন। কাছে এক হুজুর গো, আমি কিন্তু নবীর আশেক, আসলে কিন্তু বাটপার। একটু জোরে কোনা নাউজুবিল্লাহ। আমি কিন্তু নবীর একজন প্রেমিক, নবীর একজন সত্যিকার অর্থের আশেক রাসূল। আমি প্রত্যেক বছর আসি, আপনারে আমি দেখি। এই বছর নিয়ত করছি হুজুর গো, আমার ঘরের মধ্যে একটু আমার গরিবী হালতে একটু মেহমানদারি আমনের করব। ওলি আল্লাহরা সোজা সাপটা, ওলি আল্লাহদের ভিতরে বেজাল নাই। কথা কোন ঠিক না ঠিক? হঠাৎ কইরা জিগারে আমিনি বলল, এমন তুমি আমারে দাওয়াত করছো, দাওয়াত খাওয়াইটা সুন্নাতে রাসূল, যাও। আমি সাদরে গ্রহণ করলাম। হঠাৎ করে আল্লাহর ওলি বললেন, বাদ জোহরে আমি রওজা শরীফ থেকে আপনারে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাব। আল্লাহর ওলি আল্লাহর নবীর রওজা আতারের মধ্যে ভিক্ষুকের মতন, কাঙ্গালের মতন দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, ইয়া রাসূলাল আয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল আয়া হাবি, আমার মৌতের নিদান আসিবেন নবী গো আমার শিহরে, আপনাকে দেখিলি মরণের কষ্ট থাকবে না, ইয়া রাসূলাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দিয়েন গো দেখা তাদেরই শিহরে, আপনাকে দেখিলি কবরের আযাব থাকবে না, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব।
আয়া হাবিবাল, চিৎকার মেরে বলবেন নি মারহাবা। এ বাবা গভীর মনোযোগ, আল্লাহর ওলির ইস্তেকবাল দিয়া স্বাগতম জানাইয়া। এই লোকটা নবী বিদ্বেষী, আমার নবী রওজা তার থেকে এমন একটা জায়গা দিয়ে একেবারে গোপনীয় ভাবে সিফা একটা গল্লি দিয়া তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি তো সরল সোজা মানুষ, উনি খুশি হইয়া গেছে যে তিনি আমার দাওয়াত করছে, তার ভিতরে নবীর এশক মোহাব্বত পাগল, আমার নবীর ভিতরে নবীর মোহাব্বত তার ভিতরে আছে। কিন্তু যে ঘরের ভিতরে ঢুকায় আগের থাইকা কয়েকটা এমন অস্ত্রধারী যুবকদেরকে রুমের মধ্যে ফিট করে রাখছে। আল্লাহর ওলি ঘরের দরজায় গেলি ভিতরে থেকে ওই যুবকেরা দরজা খুলে দিলেন। লোকটা কয় আনছি, এই নবী নবী করুন না। ইনারে প্রত্যেক বছর দেখি রওজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া এইভাবে সালাম দেয়, যে জিব্বাটা দিয়া বেটকায়া সালাম নবীরে দেয়, এই জিব্বাটা তার দেহের থেকে মুখের থেকে কাইটা রাখতে হবে। এই জিব্বা দিয়া এই রওজার মধ্যে যেন দাঁড়াইয়া সালাম দিতে না পারে। আমার ভাইরা, জনমের শিক্ষা তারে দেওয়া হবে। চিৎকার মেরে বলবেন নি নাউজুবিল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম কইরাছেন মুসা নবী, কুহুতুরে গেলেন চলি গো। ও হায় আল্লাহর নূরি, পাহাড় জলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মাশাআল্লাহ, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়, প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো। ও হায় আগুন হইল ফুল বাগিচা, তবু ইব্রাহিম জ্বলে না, প্রেম তো আরেকটু ধরে, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি ওই নবী মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? কে কে চাই দুই হাত বাড়া দেখায়। আল্লাহ তুমি আমাদের কবুল করো। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লোক তো ভালোই জমছে ভাই, মাশাআল্লাহ। আর অনেক বড় মাহফিলে মানুষ হয় না। কিও সেলিম ভাই, কথা ঠিক না বেটি? আমার সেলিম ভাই তো আলহামদুলিল্লাহ এই গ্রামের বিভিন্ন জায়গায় এই দেশের গ্রামকে উজ্জ্বল করে সারা বাংলাদেশের আনাচে কানাচে বড় বড় টপ 10 10টা বক্তা, এমন কোন বক্তা না যে বক্তা আমার বাইরে কইলে আই না, কন্যা মারহাবা। এটা আপনাদের গর্ব। গভীর মনোযোগ বলতেছিলাম, এই জিগারে আমিনি ওনারে যে রুমের মধ্যে ঢুকাইছে, জিগারে আমিনি ঘরটার মধ্যে ঢুইকা একটা না দুইটা না কতগুলা যুবক হাতের মধ্যে বাড়ি বাড়ি অস্ত্র নিয়ে তাক কইরা দাঁড়ায় রয়েছে। জিগারে আমিনি ডাক দিয়া কয়, বিষয়টা বুঝলাম না, আমার দাওয়াত করছে, মেহমানদারি করবে,
এখন দেখি তোমাদের হাতে ভারী অস্ত্র শস্ত্র, সবার মুখে একই কথা, প্রত্যেক বছর কেন এই নবীর রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সালাতু সালাম দাও? এই জিহ্বা ধরে রাখতাম না। এইভাবে ওনাকে এক দল ধরছে পায়ে, আরেক দলে ধরছে পেটে, আরেক দলে ধরছে মাথায়, জোর কইরা জমিনের মধ্যে তোর সাই করে শোয়াইলেন। শোয়াইয়া বলল, তোর মেহমানদারি, তোর জিহ্বা কাইডা হাতে ধরাইয়া দিচ্ছি, এই জিহ্বা দিয়া যেন আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওনারে সালাম দিতে না পারো। হযরতে জিগারে আমিনী ডাক দিলেন, আল্লাহ, ওগো আমার আল্লাহ, তুমি ছাড়া আমার এখন আর কেউই নাই। আল্লাহ গো, আমি নবী নবী করার অপরাধে আমার জিহ্বা তারা বের কইরা দাঁড়ালো চাক্কু দিয়া, এইভাবে আমার বাইরা কত্তন দিয়া এমন জিহ্বার অংশটা হাতে দেয়। একটা জ্যান্ত মানুষের জিহ্বা কাটছে, রক্ত অজর ধারায় ঝরনার মতন এইভাবে ঝরতেছে। আর বলল, এই জিহ্ব তোর হাতে দিলাম, কাটা জিহ্বার অংশ নিয়া নবীর রওজার মধ্যে গিয়ে একটু দাঁড়াও, আমরা দেখতে চাই তোমার নবী রওজার মধ্যে জিন্দা না মুর্দা। আল্লাহু আকবার কর। আমার নবী কি হায়াতুন নবী? আমার নবী হইল জিন্দা নবী। আমার নবী কোন নবী? আরো যখন আমার নবী কোন নবী? একজনের রাসূল আসিলেন গো সোনার মাদি, মারহাবা। একজনের প্রেমিক আসিল গো, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রব্বানা। একজনের রাসূল আসিলেন গো, না একজনের প্রেমিক আসিলেন গো, যাহার গো মনের তরি কাবা যুগে সেজদা করে, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। হায় হায়, তিনি মোদের নবী শাহে মদিনা। একজনের রাসূল আসিল গো, না একজনের প্রেমিক আসিলেন গো, যাকে দেখলে রবি শশী আনন্দে হইতো খুশি। নবীজি না হইলে খুশি, আল্লাহ খুশি না। হায় হায়, নবীজি না হইলে খুশি, আল্লাহ খুশি না। একজনের রাসূল আসিলেন গো, একজনের প্রেমিক আসিলেন গো। ওই আরেকটা জোরে কোন মারহাবা। বাবা একটু সামনে দিকে একটু জিকির মুখে নিয়ে আগে আসুন, জায়গা হয় না। লা ইলাহা, আর আগে জোরে লা ইলাহা। বাজান কত সুন্দর মাদি, হায় হায় যার নাই কোন তোল। তোমরা বুঝিও কেন, হায় হায় বুঝিও কেন, ইমান শাহে মদিনা। লা ইলাহা, কালিমা লা ইলাহা। বাজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ রেনে, দয়াল আল্লাহ রেনে, পুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলবেন নি মারহাবা। আমার নবীর রওজা থারের মধ্যে কাটা জিহ্বার অংশ হাতে নিয়ে পাঠাইল, দেখি তোর নবীর কি ক্ষমতা। আল্লাহু আকবার কর। আমার নবীজি
নবীর রওজা আথারে এমন জুব্বার মধ্যে রক্তগুলো ঝইরা ঝইরা পড়তেছে, আর হাতের মধ্যে কাটা জিব্বার অংশ। আমার দয়ার নবী মায়ের নবী রওজা আথারের মধ্যে দাঁড়াইয়া সালাম দা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আপনি তো হায়াতুন নবী, জিন্দা নবী। আও নবী গো, আমি তো এমন অন্যায় করি না, অপরাধ করি নাই, আমার জিব্বাটা আপনি নবীরে কেন বেশি বেশি করে আমি রওজা আইসা সালাম দেই, এইটা তারা মাইনা নেয় না। আপনার বিদ্বেষী অপশক্তি আমার ঘাতকরা এইভাবে আমার জিব্বাটা কাইটা হাতে ধরাইছে। আমার মদিনাওয়ালা রওজা আথার থেকে আওয়াজ দে রে জিগর, তোর জিব্বা যখন কাটে রে আমি নবী তখন তোরে আমি দেখছি। এখন তুই আমার রওজার মধ্যে আসছ, তোর জিব্বা কাটা অংশটা আমি নবীজি বললাম আমার আল্লাহ পূর্বের মতন আবার স্বাভাবিক করে দিবে। আর একটু জোরে কন্যা মারহাবা। আমার নবী কয়, তুই আমি নবীর উপরে আবারও 11 বার দুরূদের আমল কর। কয়বার? 11 বার আমল কর। আমার আল্লাহর বিসমিল্লাহ শরীফটা আদায় কইরা দয়া করে রে তোর কাটা অংশে জিহ্বাটা লাগাও। আমার মদিনাওয়ালা রওজা আথারের দিকে আওয়াজ দিয়ে বলল, জিগর আমি নবীর উপরে 11 বার দুরূদের আমল কইরা তোর কাটা অংশ ওই জায়গায় লাগাইয়া দেখ। লাগাইতে দেরি হযরত জিগারে আমেনি বলি, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার আল্লাহ এই জিহ্বার মধ্যে আগের তুলনায় আরো পাওয়ার বাড়াইয়া দিছে। আর একটু জোরে বলবেন নি মারহাবা। আমার ভাইরা, একদল বলে আমার নবীর বলে ক্ষমতা নাই, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীর চিনছে বেঈমান। আমার ভাইরা, ইনজিল কিতাবের বড় এমন পণ্ডিত যার নাম বুহারা, মিশরের জমিনে তৎকালীন সময়ে ইনি আমার ভাইরা জানতেন নবীজি এমন শিশুকালে ওনার চাচা আবু তালেবের সঙ্গে বাণিজ্য করতে মিশরের জমিনে আসবে বণিক দলের লগে। ইনি কিন্তু একজন ইনজিল কিতাবের পাদ্রী, বড় একজন পণ্ডিত হওয়ার সত্ত্বেও আমার নবী চিনল। আর আমরা এই নবীর নায়েবে রাসূল দাবি করার সত্ত্বেও আমার নবীর শান ও মান ইজ্জত আমরা বুঝলাম না। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? এই বুহারা নামের পাদ্রী আমার ভাইরা ইনজিল কিতাব খুলে খুলে আমার নবীর সম্মান, আমার নবীজির বয়স যখন এমন বিশেষ কইরা 8 বছর বয়স উপনীত হবে, তখন চাচা আবু তালেবের সাথে এমন মিশরের জমিনে এমন বণিক দলের সাথে যাবে। হঠাৎ কইরা আমার শিশু নবী যখন এখানে ছোট্টকালে আসবে, আমি ওনার ওই পর্যন্ত হায়াত পাই কি পাই না জানি না, তবে একটা সুযোগ আছে, হাতছাড়া করব না। এই নবীর দিদারে আমি অপেক্ষার প্রহর করলাম। এমন মিশরের শহর ত্যাগ কইরা যেই রাস্তা দিয়া মিশরের শহরের মধ্যে ঢুকবে, বহু দূরে 18 কিলোমিটার সামনে এই জায়গায় একটা খানকা বানাইছে। আর মক্কা থেকে যত কাফেলা এমন বণিক দলেরা, ব্যবসায়িক দলেরা আমার বাইরা রসদপত্র নিয়ে এইভাবে সওয়ারি নিয়ে মিশরের জমিনে যাইতো। 18 বছর পর্যন্ত আমার বাইরা
এই জায়গার মধ্যে মেহমানদারি করা শুরু করলেন। আর জিজ্ঞাসা করে, তোমরা কই থেকে আসছো? আমরা মক্কার জমিন থেকে আসছি। আমার নবীর সম্মানে এই বুহারা পাদ্রী এমন মক্কার জমিনের বণিক দলদের পিছনে ব্যয় করতে করতে ইনি একজন ধনবান বিত্তবান তখনকার দিনের ধনাঢ্য ব্যক্তি। আমার নবীর মহব্বতে খরচ করতে করতে এখন আমার ভাইরা অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। হঠাৎ করে আমার নবীর বয়স যখন 8 বছর, একটু জোরে বলবেন নি মারহাবা। নবীজির দাদা আবু তালেবের হাতে আমার নবীর তুইলা গেলেন। এ আবু তালেব, আমার 10টা ছেলের মধ্যে তুই সবচাইতে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল। আমি কারো কাছে আমার নাতিরে রাইখা যাইতে চাই না, তোর কাছে আমার নাতিরে তুলি দিয়ে গেলাম। এ আবু তালেব, যদি তোর কষ্ট হয় না খায়া থাকবি, কিন্তু আমার এতিম নাতি মোহাম্মদ আমিনরে না খাওয়া রাখবি না। আমি তোর বাবা আব্দুল মুত্তালিব বলে গেলাম, তুই যদি আমার নাতিরে খাওয়াস পরাস রে, তোর ভাগ্য আমার আল্লাহ পরিবর্তন করে দিবে, তোর কপাল খুলে যাবে, তোর দিনকাল আমার আল্লাহ পরিবর্তন করতে দেরি করবে না। কারণ ইনি কেউ না, ইনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলবেন নি মারহাবা। নবীজি ঈমান, শোনো তাহার শান। নবীজি আমাদের ঈমান, কথা বলেন ঠিক না বাটি? নবীজি ঈমান, শোনো তাহার। নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। আল্লাহু আকবার গান। নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি আন, শোনো তাহার শান জোরে। নবীজি শোনো তাহার। রাস্তা দিয়ে তৈর নবী হলে চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি শোনো তাহার শান জোরে। নবীজি শোনো তাহার। বন বৃক্ষ তরুলতম ছিল নবীর শান, ঠিক না বা ঠিক? বন বৃক্ষ তরুলতম ছিল নবীর শান। এক নজর দেখিতে পেলে করি তো সালাম। নবীজি ঈমান। চিৎকার মেরে কোন মারহাবা। আপনাকে কষ্ট হইতেছে বাবা? ওয়াজ কি চলবে? আরো কোনো ওয়াজ কি চলবে? আরে যে ওয়াজ লইছি সারা রাত করলো, শেষ করন যাইতো না। কবির মনোযোগ। এই নবীজির জন্য এমন বুহারা পাদ্রী ইনজিল কিতাবের, ইনি এমন মিশরের থেকে বহু সামনে রাস্তার ধারে খানকা বানাইয়া মক্কাবাসীদেরকে দেখলেই হাত ভরে ভরে মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ। দীর্ঘদিন মেহমানদারি করার পরে নবীর সন্ধান পায় না। একদিন চাচা আবু তালেব কাফেলা নিয়া 72 জনের কাফেলা নিয়া মিশরে যাবে বণিক দলের সাথে ব্যবসার মালপত্রের লাইগা। শিশু নবী কেমনে জানি টের পাইছে চাচা মিশরে যাবে। সুবহানাল্লাহ কর। চাচা গো, আপনি তো আমার সব কিছুই দেখেন, আপনি আমার গাইড দেন, আজকে একটা কথা কইলে রাখবেননি? কয় কি? আমার মনটা চায় আমনের লগে একটু মিশরে আজকে যাইতে। সুবহানাল্লাহ কইতেন না? আবু তালেব কয়, বাতিজা ও মুহাম্মদ আমিন আলামিনু, এই ব্যাপারে আপনার কাছে আমি দুঃখিত। আপনি এই কথা কইেন না, কারণ চতুর্দিক দিয়া আমনের অপশক্তিরা মাথা নাড়া সারা দিয়া তারা উঠছে। তারা চায় দুনিয়ার জমিন থেকে আপনারা মিঠাইয়া দেওয়ার লেগা। আপনার ষড়যন্ত্রকারীরা চতুর্দিক দিয়া এইভাবে তারা সুযোগের সন্ধানে আছে। আমি নিয়ে গেলে আমি কি জবাব দেবো আমার বাবার কাছে? আপনি দয়া করে যাইন না। কয় না, কোনো কথা আজকে আমি শুনবো না। আমার মন বলে আপনার লোক যাইতেই হবে। আজকে কোনো বাধা দিয়ে না, একটু কন্যা। সুবহানাল্লাহ। আমার নবী বারবার জনে কইছে, লগের যারা সাথী সঙ্গী ব্যবসায়িক সবাইকে রাহেন। উনি যখন কইতে আছে বাচ্চা মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? আমার মন বলে ওনারে কেউ কোনো বিপদে ফালাইতে পারবে? সবাই একই কথা।
আরে বিপদে ভইরা গেলে তখন তোরা কি করবি? কারণ আমার নবী তেল ফানি যেমনি একসাথে হইলে সাত কইরা জ্বলে, বেঈমানরা তখন থেকেই জ্বলা শুরু করছে। দুনিয়া থেকে কেমনে নবীরে মিঠাইয়া দেওয়া দেয়। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, শিশু নবী বলল, চাচা গো আজকে কিন্তু আমার নেওয়ান লাগবো। যখন এমন ভাবে বলছে, চাচা আবু তালেবের মন গইলা গেছে। আসো আসো, তোমার সাথে করে নিয়ে যাবো। 72 জনের কাফেলা নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যেতে যেতে ওই সে খানকা থেকে একটা দূরে পথির মধ্যে একটা বট বৃক্ষ, বহুত বড় ছায়াদার। হযরতে আবু তালেব কয়, অনেক দূরের থেকে আমরা জার্নি করে আসছি, এখানে যেহেতু ছায়াদার গাছ, গাছের নিচে একটু আশ্রয় নেই। হঠাৎ কইরা গাছের থেকে খানকা বুহারা পাদ্রির বেশি দূরে না, দূরের থেকে আজ করলেন। হাত ঘুরে তাকিয়ে দেখি অনেকগুলো লোক। এই লোকগুলো তাদের সওয়ারির পৃষ্ঠে যখন আসতেছে, কারো মাথায় মেঘের ভার নাই, কারো মাথায় ছায়া নাই, কিন্তু আমার শিশু নবী ডাইনে গেলে মেঘের ভার নবীর মাথায় ছায়া দিয়া রাখে। নবীজি ডাইনে গেলে উনি কয়, আমি দেখতে পাই যে গাছের নিচে নবী দাঁড়াইছে, এইভাবে ঢালা পালা নবীজির মাথায় ছাতা হইয়া ছায়া দিয়া আমার নবীর খাদেম হইয়া রইছে। একটু জোরে বলবেন নি মারহাবা। হঠাৎ করে ইনি আবারও নিজেকে নিজে প্রশ্ন করে, অনেকগুলো লোক, কারো এমনই অলৌকিক ঘটনা আমি দেখতেছি না। এমনি দেখে আকাশ থেকে একটা এমন নূরের ঝলক ফোকাস মারতেছে। আমার শিশু নবী ডাইনে গেলে এই নূরের ফোকাসটা আমার নবীকে এইভাবে ফোকাস মারে। উনি কয়, কারো মাথায় এটা নাই, নিশ্চয় নিশ্চয় ইনি মনে হয় একমাত্র আখিরি নবী, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, ইনি মনে শেষ নবী। আর দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমি রইলাম না, একটু আগাইলাম। হঠাৎ কইরা কাফেলার কাছে আসছে। কাফেলার কাছে আসার পরে বলল, আপনাদের নাম পরিচয়, কোত্থেকে আসছেন? বলল, আমরা মক্কা থেকে আসছি। মক্কা থেকে আসছেন আপনারা, কাফেলা এমন মিশরে, আপনাদের সর্দারের নাম কি? বলল, আমাদের সর্দারের নাম হলো আবু তালেব। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো খাজা আব্দুল মুত্তালিব। আপনার বংশ কোন বংশ? আমার বংশ হলো কুরাইশ বংশ। যখন কুরাইশ বংশ কইছি, আর খাজা আব্দুল মুত্তালিবের ছেলে বলে পরিচয় দিয়েছে। ইনি কয়, কারবার হইছি আমি যেই নবীর জন্য দীর্ঘ 18 বছর ধরে এই জায়গায় মেহমানদারি করি, আমার মন বলে আজগা পরিষ্কার হয়ে গেলাম। ইনি মনে হয় আজগা কাফেলার সাথে আমার এই জায়গায় হাজির হয়ে গেছে। একটু জোরে বলবেন নি মারহাবা। হঠাৎ করে আমার শিশু নবী আবু তালেব আড়াল করতে চায়। বলল, বাতিজা মুহাম্মদ আমিনু, কোন বিপদে জানি পড়ি। এইভাবে লোকটা আর চোখে আমাদেরকে বারবার খালি প্রশ্ন করে, কি জানি বিপদে বনি। বাবা মোহাম্মদ আমিনু, আপনি একটু আড়াল হইয়া থাকেন। আমার নবীর আড়াল হওয়ার লাগা, আর আমার শিশু নবী সামনে খালি আসে। আমার নবী কয়, চাচা ভয়ের কোনো কারণ নাই, আপনি জানেন না আমার শিশু নবীর যে চিনছে তে কিনছে। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, এ আবু তালেব তখনকার সর্দার, মক্কার আধিপতি। হঠাৎ কইরা মক্কার জমিনে দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই, পানির লেগা হাহাকার। 40টা দেশের রাষ্ট্রপ্রধান সবাইরে দাওয়াত করলেন যে দেখি একটু কাবার ভিতরে আমরা হাত বাড়াইয়া দেখি
আমরা আমাদের দেবতার মাধ্যমে ও একটুনি পানির ব্যবস্থা মালিক করে 40টা দেশের প্রধান এমন রাষ্ট্র প্রধানদের দাওয়াত করলেন। হঠাৎ করে আমার শিশু নবী কয়, চাচা কারে কারে দাওয়াত করছেন? কয় বিভিন্ন রাষ্ট্রের প্রধানদেরকে দাওয়াত করছি। কি জন্য করছেন? কয় দেখো না বাবা, এই জমিনে বৃষ্টি হয় না, মাটি পেটে চৌচির হয়ে যাচ্ছে, পানির জন্য মানুষ হাহাকার করতেছে। হঠাৎ করে আমার শিশু নবী কয়, তো এদেরকে দাওয়াত করলে কি হবে? কয় বইল না, এদেরকে দাওয়াত দেওয়ার মানে হইল আমরা আমাদের দেবতার মাধ্যমে দেখি একটা ফয়সালার ব্যবস্থা হয়নি। আমার শিশু নবী কয়, আমার মন বলে চাচা গো, এমন দেবতার কাছে চাইতে পারবেন বৃষ্টির সম্ভাবনা নাই? সুবহানাল্লাহ। কর দেবতার মাধ্যমে চাইতে পারবেন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। বাতিজা মোহাম্মদ আমিন, আপনি কিছু কইেন না, একটু চুপ থাকেন না। কয় না, চুপ থাকতাম না, আপনাদের চেষ্টা যখন শেষ হইব তখন কিন্তু আমারে বললেন পানির ব্যবস্থা বৃষ্টি হয়েছে কি হয় না। যদি বৃষ্টি না হয় তাইলে কিন্তু আমার একটু সুযোগ দিয়েন, দেখি আমার মালিক কিছু করে কিনা। 40টা দেশের প্রধান সবাই আসছে। তারা একটা আমার ভাইরা হারাম পশু জবাই কইরা রক্তগুলো হাতের মধ্যে মাখছে, আর কুতির তলে কইরা এক একটা কইরা মূর্তি আনছে। খানে কাবার সামনে আইসা তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া খানে কাবার সাক্ষী রাইকা এমন বলে, এ সরস্বতী দুর্গা, এমন তাদের নাম ধরা ধরা বলে, পানি নাই, বৃষ্টি জমিনে নাই, একটু দয়া করে জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করো। সবাই রক্ত মাইখা মাইখা এইভাবে কুতির তলে মূর্তি রাইখা তাদের দেবতার সামনে আসনাত করলেন, রোনাজারি করলেন, অনেকক্ষণ ধরে করলেন, অসহ্য হয়ে গেছে। এখন তারা বিদায়ের পালা। আমার শিশু নবী দৌড়ে আসছি, চাচা গো আপনি কি ভুইলা গেছেন? আমি না বলছি যদি আপনার মাধ্যমে ব্যবস্থা না হয় আমার একটু সুযোগ দিতেন। বাবা কিছু কইস না, বিভিন্ন রাষ্ট্রের বড় বড় মেহমান আসছে, এদের সামনে তুমি যদি প্রকাশ পেয়ে যাও, তোমার যদি চিন্না পেলে কোন বিপদ জানি আমি বলি। কয় না না, আপনি কোনো কিছু আজকে বাধা দিয়েন না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, বৃষ্টি হয় না, আমার একটু সুযোগ দেন, দেখি আল্লাহ দেয় কি দেয় না। একটু জোরে কইবেন নি মার হাওয়া। আমার শিশু নবীর দিতে চায় না। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আমার শিশু নবীর চেহারা আনোয়ার দিকে তাকাইয়া তাকাইয়া মনের মধ্যে তাদের শান্তি লাগতেছে। জীবনে কত লোক দেখলাম, এইটা কেমন মনে হয় পূর্ণিমার চাঁদ হেরেম শরীফের সামনে দোলা খায়। যারা একবার দেখছে চোখের নজর দৃষ্টি ফিরাইতে পারে না। ডাক দিয়া কয়, ও আবু তলেব, মনে যদি কিছু না নেন, আমরা আমাদের চেষ্টা করছি ব্যর্থ। ইনি যখন শিশু নবী, নবীর নাম তো আর জানা করে যেত শিশু, আপনার বাতিজা আপনি একটু বলছে একটু অনুমতি দেওয়ার লাইগা, আমরাও দেখি উনি কিছু করতে পারে কিনা। আমার শিশু নবীর বললেন, আবু তালেব হে বাতিজা মোহাম্মদ আমিনু, সুযোগ আমি দিয়ে দিলাম। শিশু নবী হেরেম শরীফের মধ্যে ডুইকে আল্লাহর কদমের মধ্যে সেজদা পইরা গেছে। আমার নবীজি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ, তোমার সারা জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা কারোই নাই। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে কে কে। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে কে। কা কেন এত কালো, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক। আল্লাহু আকবার গান। কা কেন এত
কালো বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, এসব সবই আল্লাহরই দান, নবীর অবদান, নবীর অবদান। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে কে, নারকেলের খোসার মধ্যে পানি দিল কে, ছোট্ট শিশুর কচি মুখী হাসি ফুটায় কে, এসব সবই আল্লাহরই দান, নবীর অবদান, এসব সবই আল্লাহরই দান। মা তার সন্তান দুগ্ধপুষ্য সন্তানটা নিয়ে ঘুম পড়ায় রাখছে, মা বাহিরে গেছে গা সন্তানের ঘুম পড়ায়, এই সময় হঠাৎ করে আয়া দেহে সন্তান মুখে মুখে একা একা হাসে। কথা কোন ঠিক না ব্যাটি? কি যে হাসা হাসে, ছোট্ট বাচ্চা তাদের দুগ্ধপোষ্য সন্তান, এই বাচ্চাগুলো যখন হাসে তখন মা বুঝতে পারে যে মালিক যে একজন আছে, ফেরেশতার মাধ্যমে হাসায়। কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, বাবার আমলে একটা গাছ পাইছে, নামনে ছেলে, দাদার আমলে গ্রহণ করে গেছে গড্ডা টুয়াটার উপরে 10 থেকে 12 হাত উপরে। আল্লাহ কয় দুনিয়াতে যদি কোথাও ফানি নাও থাকে, বান্দারে ফানির লেগে তুই নৈরাশ হইস না, ফানির লেগে তুই চিন্তা করিস না, আমি আল্লাহ এমন পানি তোর জন্য নিটেন ক্লিন একবারে পিওর, আমি আল্লাহ তোর জন্য পানি রাখছি, ওইটা হলো ফিরিজজাত কোমলনীয়, আমার আল্লাহ পাক ওই পানিটা হলো ডাব গাছের পানি। কথা কোন ঠিক না বে ঠিক? এটার ভিতরে পানি দিলেন কে? আর যখন কে 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 এই আল্লাহর নিয়ে যদি একটু চিন্তা, বাবারা বন্ধুরা, আল্লাহকে নিয়ে যদি কেউ যদি কিছু সময় একটু চিন্তা গবেষণা করেন, আল্লাহ যে একজন আছেন, আল্লাহ আমারে দেখেন, আমি ছিলাম কোথায়, আসি কোথায়, আবার কোথায় যাব, এইগুলো যদি একটু চিন্তা ফিকির করি, আমি মায়ের গর্ভের থেকে আইলাম, দুনিয়াতে আমারে দইরা বের করছে, আবার আমারে পোশাক দুনিয়ার আরেকজনে আমার গায়ের মধ্যে পোশাক জড়াইয়া দিছে, আসলে তো আমার বলতে আমার কিছুই না, আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার শেষবারের বেতন 3 টুকরা সাদা পার্কিন কাপড় কিছু মানুষ ধইরা আমার গায়ের মধ্যে জড়াইয়া কবরে দিয়ে আসবে, আসলে তো আমার বলতে আমার কিছুই নাই। কথা বলেন ঠিক না বেটি? সবকিছুর মালিক ইনি কে? আরো সবকিছুর মালিক ইনি কে? হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। নবীজি সেজদার মধ্যে পড়ে গেলেন, সেজদার মধ্যে পড়ে আল্লাহ তোমার কাছে হাত বাড়াইলাম, একমাত্র বৃষ্টি তুমি দিতে পারো, তোমার যদি দয়া হয়। আমার নবীজি হাত বাড়াইতে দেরি, মেহমানরা কয় আমরা বিভিন্ন দেশের থেকে আসছি, একটুখানি দাঁড়ায় রইছেন, সুবহানাল্লাহ কোন। মুহূর্তের মধ্যে আকাশের রহমতের বৃষ্টি জব 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 জবে পড়া শুরু হয়ে গেছে। মানুষগুলো কয় দীর্ঘদিন ধরে জমিনে বৃষ্টি হয় না, আর এই শিশু নবী খালি একটু হাত উঠাইতে দেরি, হাঁটু পর্যন্ত পানি ভরপুর হয়ে গেছে। আরেকটা জোরে কন্যা মারহাবা। ইজ্জতের মালিক কে? আরো জোরে কোন ইজ্জতের মালিক কে? আবু জাহেল খালি বেইজ্জতি করার চক্রান্ত করত। একদিন রাস্তার কিনারায় বৈশা বৈশা আবু জাহেল কান্দে। হেদায়েতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, দুনিয়ার সব মানুষ চেষ্টা করো বেইজ্জতি করার ক্ষমতা। এ বাবা, আবু জাহেল রাস্তার কিনারায় বৈশা বৈশা কান্দে। হঠাৎ করে মাস্টার ইবলিস শয়তান, এমন আচ্ছা বড় লম্বা দাড়ি, মুখের মধ্যে আমার বাইরা দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, হাতের মধ্যে তসবিহ আর ছড়ি নিয়া ঠক 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 করে সামনে আইসা আবু জাহেল রে কয়, বন্ধু তুই কেন কাঁদিস? আবু জাহেল কয়, এমন দাড়িওয়ালা টুপিওয়ালা তোমার বন্ধু হইতে পারে না। এটা কে? কয় তুমি চিনবা না, আমি তোমার জাতি ভাই, আমি তোমার বন্ধু বলছি, কেন তুমি কান্না করো? আবু জাহেল কয়, তোমার পোশাকে আশাকে তো আমার বন্ধু মনে হয় না। আর এটা হইলো আমার সুরুত, ভিতরে রূপ তুই দেহস না রে। আমি হইলাম মাস্টার ইবলিস,
তুই মাস্টার ইবলিস শয়তান কি কস, এন কি আর এই সুরত ধারণ করে আইস? আইসে এই জন্য তোর কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই। কেন কাঁদিস? কয় মোহাম্মদ আমিনের জ্বালায় আর ভালো লাগতে আছে না। মোহাম্মদ আমিন ডেইলি একজন দুইজন করে বুঝাইতে বুঝাইতে আমার দলের যারা শীর্ষ স্থানীয় নেতৃত্ব যারা ছিল সবাইরে তার দলের মধ্যে নিয়ে গেছে। একটা সময় আমার মন বলে আমার ঘরের মনে সন্তানরা থাকতো না। এ শয়তান রে, মুহাম্মদ আমিনের জ্বালায় কান্দি, কি করা যায়? আমার দলের মধ্যে মনে হয় আর লোক খোঁজে আমি পাব, টেহা গেলে টেহা যাক, মুহাম্মদ আমিন একটু বুঝাইয়া সারমু। হঠাৎ করে একটা সম্মেলন, আর কি দেরি হয়ে যাবো, কষ্ট হইব আপনাকে, আর একটু কি সময় দেওয়া যাবো? 10 মিনিট। হ্যাঁ, শিক্ষার মনে করেন মার হবা। হ্যাঁ বাবু, প্রধান অতিথির চেয়ার বানাইছি। শয়তান কয় প্রধান অতিথির চেয়ারটা বানাইবেন একটু স্বর্ণে খচিত মণ্ডিত কইরা, স্বর্ণের দ্বারা কারুকার্য কইরা প্রধান অতিথি চেয়ার বানাইবেন। আর রুফা দিয়া বিশেষ অতিথি আপনার বাতিজা মোহাম্মদ আমিনের চেয়ার বানাইবেন। এলা সভাপতি চেয়ার যেমন খুশি তেমনে বানান, কোনো আপত্তি নাই। আমার ভাইরা স্বর্ণে মণ্ডিত প্রধান অতিথির চেয়ার বানাইছে। আর রূপার দ্বারা আমার ভাইরা বিশেষ অতিথি আমার নবীর দাওয়াত করছে, আগের থেকে বানাইছে। বানাইয়া এমন পার্শ্ববর্তী দেশ মিশর, মিশরের তৎকালীন প্রেসিডেন্ট হাবিব বিন মালেক, ইনি আমার নবীর জাত শত্রু, আমার নবীর নাম শুনতে পারতো না। দুষ্টু আবু জাহেল হাবিব বিন মালেক রে বললা, ও মালেক, তুই তো আমার দীর্ঘদিনের বন্ধু, বাল্যকালের বন্ধু, একটা ব্যাপারে আসছি, মোহাম্মদ আমিন রে কোনো কায়দায় ঠেকাইতে পারি না, বিপদে ফেলতে পারি না, একটু আসছি রে। আমি একটা সমাবেশের ডাক দিয়েছি, আমি একটা সম্মেলনের ডাক দিছি, এটার মধ্যে তোরে প্রধান অতিথি রাখলাম। তোর টাইম হইল জাস্ট 10টায়। কয়টায়? প্রধান অতিথি হইয়া তুমি যাইবা। আর কে আছে? বিশেষ অতিথি বানাইছি আমার বাতিজা, যিনি মানুষকে কালিমার দাওয়াত দিতে দিতে এখন মক্কার ভিতরে আমার বৌজি পর্যন্ত আমার বিরোধী হয়ে গেছে। 2 দিন পরে তারা আমারে মনে হয় জোতাও মারবো, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এই জন্য তোমারে দাওয়াত কইরে এটা একটা সলিউশন চাই। ওই ঠিক আছে, ঠিক আছে, যাও। বিশেষ অতিথি আমার নবীর কাছে আসছে দুষ্ট আবু জাহেল, এসে গো বাবা মুহাম্মদ আমিনু, তোমারে আমি আসছি দাওয়াত দেওয়ার লাইগা। আমার নবী তো কেমন মায়ার নবী, দরদি নবী, সুবহানাল্লাহ কর। আরে আমার চাচা আইছে আমার দাওয়াত দিত, কি মনে কইরা? আমি খুশি হয়ে গেছি। চাচা মনে হয় আপনি যে কালিমা গ্রহণ করবেন। হ্যাঁ, কালিমা গ্রহণ করার লেগে লাইন করছি, আগে দাওয়াতটা গ্রহণ করো। কি দাওয়াত? দাওয়াত হইলে একটা সমাবেশের ডাক দিছি, এটার প্রধান অতিথি রাখছি মিশরের প্রেসিডেন্ট হাবিব বিন মালেক, বিশেষ অতিথি রাখছি আমনেরে। আমনে কিন্তু 11টার সময় যাইবেন। কয়টার সময়? প্রধান অতিথি হাবিবরে দাওয়াত দিছে কয়টায়? 10টা। জনসাধারণ সবার ঘরে ঘরে গেছে। অমুক দিন এতটার সময়, 10টার আগে আপনারা কানায় কানায় ফিল আপ হয়ে যাইবেন। একটু জোরে কর না মার হাবা। এলাকার লোকেরা 10টার আগে ইনশাল্লাহ সমাবেশে চেয়ার 3টা, একটা সভাপতি, 2টা প্রধান অতিথি আর বিশেষ অতিথি। স্বর্ণের চেয়ারটা রাখছে সুন্দর করে ডাইনে, আর রূপার চেয়ার বামে, মাঝখানে সভাপতির চেয়ার। আমার ভাই, অথচ আমার নবী যদি সৃষ্টি না হইতো, স্বর্ণের খনি আল্লাহ বানাইতো না। আমার নবী যদি পয়দা না হইতো, রূপা আমার আল্লাহ বানাইতো না। আমার নবী যদি পয়দা না হইতো, আমার আল্লাহ পাহাড় বানাইতো না, আসমান জমিন কিছুই বানাইতো না। আমার নবীর কারণে স্বর্ণের দাম বাড়ছে, আমার নবীর কারণে রূপার দাম বাড়ছে। অথচ আমার নবীর বিশেষ অতিথি বানায় স্বর্ণ কান্দে। আজকে এমন একটা শিক্ষা দে মোরে, আমার নবীরে বিশেষ অতিথি চেয়ারে বসাইয়া, আর হাবিব বিন মালেক চেয়ারের মধ্যে বসবা প্রধান অতিথি হইয়া, এইভাবে স্বর্ণ কান্দে আমার নবী নবী বইলা। আমার ভাইরাও হঠাৎ করে হাবিব বিন মালেক 10টার মধ্যে সমাবেশের মধ্যে ঢুকছে, এমন স্বর্ণের চেয়ারের মধ্যে বসা। আবু জাহেল উনি ওনার সভাপতির চেয়ারের মধ্যে বসা। হাবিব বিন মালেক কয়, অনুষ্ঠান সূচি তাড়াতাড়ি করে শুরু করো।
হাবিব বিন মালিক কয় তোমার বিশেষ অতিথি মুহাম্মদ আমিন কই? এইটার লাগে তো সালামের ডাক দিছি। এ জনসাধারণ উপস্থিতি যারা আছো, যার জবান ঠিক নাই, যার জবান জুট করে, সে আবার কেমনে নবী দাবি করে, সে আবার কেমনে নবী হয়? দেখো দেখো কোথায় মিশন। উনি যদি আমার দাওয়াতের মধ্যে জাস্ট টাইমে আসতে পারে, আর আমার বাতিজা দুই কাইক দিলে সমাবেশে আসতে পারে, কিন্তু উনি এখনো আসে নাই। বোঝা গেল ওনারে কথা কইলে কথা রাখে না, আসলে ওনার জবান ঠিক নাই। জোরে বলবেন নি নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? আমার নবীজি আর দেরি করে নাই, ঘড়ির দিকে চাইয়া দেখে এখন 11টা বাজছে। 11টার আগে আগে মূল মঞ্চের দিকে আমার নবী আসতেছে। আবু জাহেল কয়, দেখছো দেখছো এই লোকটা কেমন করে আমাদের লগে টাইমের সাথে হেরফের করে প্রতারণা করছে। এখন আপনারা বলেন আজকের মঞ্চের মধ্যে কোনার জায়গা হবে? পাবলিক কথা তো ঠিক, ওনার লাগে আমরা কতক্ষণ বসে থাকবো? দরকার নাই, ওনার লাইগা আর আমরা সময় দিতে চাই না। উনি আসছে, উনি চলে যাক বা দাঁড়ায়া থাক, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমার নবীকে বুঝলাম না, আমারে কইছে 11টা, এখনো তো 11টা বাজে না, আর আমারে কয় আমার বলে জবান ঠিক নাই, বুঝলাম না। আমার নবী আদবের নবী, কেমন ইনসাফের নবী, কেমন দয়ার নবী। নবী কয় আমি আগাই, ধীরে ধীরে আগাইতে আগাইতে মূল মঞ্চের দিকে যখন আসছে, আমার আল্লাহ জিব্রাইল আমিনরে কল কইরা দিলেন, জিব্রাইল আমার বন্ধুর নিয়ে বেয়াদবি করবে, আমার বন্ধুর লগে এমন এমন সে প্রতারণা করবে, দুষ্ট আবু জাহেল। আমি সেইটা মানি না, মানি না। আজকাল জনমের শিক্ষা হাজার হাজার মানুষের সামনে আবু জাহেল আর হাবিব বিন মালিকরে তুমি দিবা। আরেকটা জোরে কর না মারহাবা। এতদিন গোপনে গোপনে বাটপারি করছে, আজকাল জনসম্মুখে বাটপারি করে আমার বন্ধুর লগে বেয়াদবি করবে। আমি সবার সামনে তাদের দুইজনের মুখোশ উন্মোচন করবো। ওমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরেকটা জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহর পরিকল্পনাই উত্তম পরিকল্পনা, এটার মধ্যে হস্তক্ষেপ করার ক্ষমতা কারই। বাবা দেরি করি না, দুষ্টু আবু জাহেল সবাই বললেন মুহাম্মদ আমিন সমাবেশের মধ্যে ঢুকছে। এখন আপনারা কইছেন ওনার লাগে আর বৈশা থেকে লাভ নাই, কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি কথা বললে সমাপ্ত হয়ে যাবে। হঠাৎ করে মাইক দিতে চায় প্রধান অতিথির হাতে, এ হাবিব বিন মালিক বন্ধু একটু বলেন আসলে কি উনি নবী হইতে পারে? ওনারে আমনের লগে দাওয়াত করছি একই টাইমে, আমনে কই থেকে আইছেন 10টায়, আর এখন 11টা গড়াইতেছে, আমার ভাতিজা মুহাম্মদ আমিন আসছে। এখন বলেন তো ওনার কোনো কথা, ওনার কিছু শোনা, এটা আপনি বলেন ঠিক হবে কি না? এটা শুধু মাইকটা নিছে হাবিব বিন মালিক। আল্লাহ কয় জিব্রাইল আবু জাহেলের মধ্যে এমন যে বাটপারি করতেছে, হাবিব বিন মালিক খালি বৈশা যদি থাকে, তুমি তোমার এমন সেই হাত দিয়া আবু জাহেলের এমন হাবিব বিন মালিকের কানের মধ্যে মোসরা দিবা, এমন শক্ত কইরা ফক্ত কইরা ধরবা, হাবিব বিন মালিক যেন কয় আমার শেয়ারের দরকার নাই। জিব্রাইল আমিন আর দেরি করে নাই, আমার আল্লাহর কুদরতি ভাবারা বন্ধুরা, অদৃশ্য ভাবি জিব্রাইল আমিন হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে খালি বইছে। এখন মাইক দিয়া কিছু কইব, জিব্রাইল আমিন তো এমন ভাবে আমার বাইরা স্ক্রুপার বাবারা বন্ধুরা, এমন সে বিশেষ করে কানের মধ্যে দইরা টিপ মারছে। এমন হাবিব বিন মালিক কয় আবু জাহেল রে, আমি গেলাম রে গেলাম, কান আমার গেছে গা, আমি আর সহ্য করতে পারছি না। এমন আবু জাহেল কয় বন্ধু পাগল হইস না, তুই কিন্তু প্রধান
অতিথি, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, এমন কেন করস? কয় পাগল বুঝোস না, আমার কে জানি কানের মধ্যে দুইটা টান দিতে আছে। আরো জোরে আমার আল্লাহ কয় জিব্রাইল আবু আমন হাবিব বিন মালিকের কান কিন্তু সারিস না। আমন জিব্রাইল আমিন আরো শক্ত করে যখন সিপ মারে, আর হাবিব বিন মালিক ডাক দিয়া কয় আমি মরে গেলাম রে, মরে গেলাম, আমার প্রধান অতিথির আর কথার দরকার নাই, আমার জীবন বাঁচাইতে হবে। এই কথা বইলা দাঁড়ায়া গেছে। আমার আল্লাহ কয় এ জিব্রাইল তারে শূন্যের মধ্যে দাঁড় করায়া রাখো। আর দেখুন সুবহানাল্লাহ। এমন হাবিব বিন মালিক রে কানে ধইরা সুন্দর করে ফাউডি আলগে দিয়ে একবার উপরে উড়ে আলাও। হাবিব বিন মালিক রে কানে ধরে এইভাবে দাঁড় করাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনার দাঁড় করাইয়া রাখবি, আমি আল্লাহ বরদাস্ত করব না। হাবিব বিন মালিক রে কানে ধইরা জিব্রাইল দিয়া দাঁড় করাইয়া রাখছি। আর এখন প্রধান অতিথি স্বর্ণের চেয়ারে আমনের আমি প্রধান অতিথি বানাইলাম। আপনি তাড়াতাড়ি বসেন। হাবিব বিন মালিক অনুনয় বিনয় করে, এইটা মোহাম্মদ আমিন বসার যোগ্য। এ মোহাম্মদ আমিন, আমি বড় চরম বেয়াদবি এমন সেই বিশেষ করে আবু জাহেলের কথাই করছি, আর বেয়াদবি কইরা আমি মরতে চাই না, তাড়াতাড়ি কইরা আপনি প্রধান অতিথি চেয়ারে বসেন। আমার নবী যখন বসছে, জিব্রাইল আমিন কান ছাইরা দিয়া তারে দাঁড় করাইছে। আমার নবীকে বসেন না। হাবিব বিন মালিক কয় নবী গো, যেই কান মোসরা আমি খাইছি মরণ পর্যন্ত আমি আর বলতে পারতাম না। আমি মাফ চাই, দোয়াও চাই, পাবলিক ফেস যেমনে বৈশা রইছে, আমি দর্শক হইয়া নিচে বসবো, চেয়ারের নাম বলো আর কইেন না। আর আমি তওবা করলাম, আমার মন বলে আপনি যে আখিরি নবী, আবু জাহেল যদিও চিনতে পারে না, আমি কিন্তু চিনতে পারছি। আমি তওবা করে নিলাম, আমারে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। বাবা কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোনো তুলনা। তোমরা বুঝিও কেন বুঝো না, ঈমান শাহে মাদিনা, জোরে লা ইলাহা। লাল্লা বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তোমরা আমার আল্লাহ তাআলার মধুর নাম, লা ইলাহা, লা জোরে লা ইলাহা। বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ বাবা। এখন আবু জাহেল সে কো বন্ধু তোরে আনছি প্রধান বক্তা বানাইয়া, আর তুই গেছত কা পাবলিক পেজের মধ্যে বইসা। এখন আমি বইছি সভাপতির চেয়ারে। আমার আল্লাহ জিব্রাইল রে কয় এই বাটপাটটা আমার বন্ধুর লগে বসবে, এটা শোভা পায় না। সুবহানাল্লাহ কন। আমার বন্ধুর লগে বাটপার বসবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিব্রাইল রে এইটা গেছে যেইভাবে তার ওই গতিতে এখন নামাও। জিব্রাইল আমিন মাস্টার সে আবু জাহেলের কানের মধ্যে যখন মুসরা মারছি, আবু জাহেল যখন চেয়ার থেকে উঠতে চায় না, এমন ভাবে টান মারছে কান দিয়া রক্ত ছিটকে পড়ে। সবাই কয় ব্যাপার কি, এইটা এতক্ষণ শিক্ষু সাইরা কালিমা ফিরে ইমানদার হয়ে গেছে। আর আবু জাহেলের কান ডাক শিক্ষার মাইরা দেখতেছে রক্ত ব্লাড এইভাবে ঝরতেছে। ডেকে কয় এরে হাবিব বিন মালিক বন্ধুরে, তোরে যেইটা আসর করছে এইটা আমার এখন ধরছে।
সবাইকে বুঝতে পারছি মোহাম্মদ আমিনে সত্য নবী। তুই যা করেছিস বাটপারি করেছিস। হাবিব বিন মালিক কয় নবী গো সবার সামনে আজকে বইলা দেই, এখানে একটা বাটপারি করছে, আমারে দিছে 10টায়, আপনার টাইম দিছে 11টায়। জনসাধারণকে বুঝাইতে চায় আপনার জবান ঠিক নাই, জোরে কর না নাউজুবিল্লাহ। যত লোকগুলো আসলে আমার বাইরা মুশরিক, সমস্ত মানুষগুলো আর দেরি করে নয়, একজন দুইজন নয়, 40,000 লোক তখন ছিল। আল্লাহু আকবার কও। আর দেরি করে নয়, সমস্ত দর্শক বৃন্দু আমার নবীর কাছে এসে কয় নবী গো আপনি যে সত্য নবী, এতে করে আর সন্দেহ নাই আমরা ভুলের মধ্যে আছি, আর এই বাটপারের কথা আমরা জীবন নষ্ট করছি, আর দ্বিধা দ্বন্দ্বে জড়াইতে চাই না, অতীতের ভেদাভেদ ভুলে গেলাম, তওবা করে আমাদেরকে আপনি মুসলমান বানায়া দেন। আরেকটা জোরে কান, আমার আল্লাহকে আমার খেলা রে বুঝা বড় কঠিন দায়। চাইছিল বন্ধুরে সমাবেশে আইনা খাটো করবে, আর আমার নবীরে আমার আল্লাহ বিনা পয়সায় বেঈমানের বাচ্চা 40,000 রে আমার নবীরে আনছে বেঈমান একমাত্র আমার বাইরা অপমান করার লাইগা, আর এক দাওয়াতে 40,000 লোক কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। একটু জোরে বলবেন নি মারহাবা। এ আবু তালেব আমার শিশু নবী খালি সেজদায় পুরা কানছে, মুহূর্তের মধ্যে বৃষ্টি পড়তেছে, 40 জনে বেঈমান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান দেরি করে নাই, তাড়াতাড়ি করে কয় ও আবু তালেব আমাদের বুঝার আর বাকি নাই, আমাদের তৌরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে, জবুর কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া গেছে আখিরি নবী আপনার ভাতিজা মুহাম্মদ আমিন হবে, ইনি মনে হয় একমাত্র আখিরি নবী। আজগার আপনি কিন্তু আমাদেরকে ভুলভাল বলবেন না, সঠিক যা তা বলেন। বলল আমি এতদিন গোপন রাখছি আমার ভাতিজা মুহাম্মদ আমিনের নিয়ে কোনো ক্ষতি হয়, ইনি কিন্তু একমাত্র আমার ভাতিজা যিনি হবেন আখিরি নবী। একজন দুইজন নয়, 40টা দেশের রাষ্ট্রপ্রধান আবু তালেব আপন চাচার সামনে তওবা কইরা কালিমা আল্লাহ গ্রহণ করাইলেন। আরেকটা জোরে কর না মারহাবা। বাবা কবির মনোযোগ, ওই সেই জিগারি আমিনি সকালে কবি হুজুর যে ওয়াজ দিল, ওয়াজ দিত ফিনিশিং দিল না, সকালে অনেকে কইবেন জিগারে আমিনি কাটা জিব্বা নিয়া নবীর রওজার মধ্যে দাঁড়াইয়া সালাতু সালাম দিতে দেরি আমার মদিনাওয়ালা ডেকে বললেন ও জিগারে আমিনি তুমি আমি নবীর উপরে 10-11 বার দুরুদের আমল করো, আর আমার আল্লাহর বিসমিল্লাহ শরীফটা তেলাওয়াত কইরা তোমার কাটা অংশে লাগাও, লাগাইতে দেরি আগের সে পাওয়ার আল্লাহ বাড়ায়া দিল। আমার ভাইরা এই নবীজি আবু তালেবের সঙ্গে মিশরের বুহারা পাদ্রী যিনি ইনজিল কিতাবের 18 বছর যাবত মেহমানদারি করতেছে, হঠাৎ কইরা আমার শিশু নবী যখন আজগা গেছে, হঠাৎ করে উনি কয় যেদিকে উনি যায় ওই দিকে মেঘের বার ছায়া দিয়া রাখে। আমার মন বলে ইনি একমাত্র আখিরি নবী হবে। জোরে জোরে বলবেন নি মারহাবা। কিন্তু এখন কিছু বলে না, বলল আপনার নাম, আমার নাম হইল আবু তালেব, সকলের সর্দার যেহেতু আপনি আমার বাড়িতে একটু মেহমানদারি ব্যবস্থা করতে চাই। বলল আলহামদুলিল্লাহ আপনি মেহমানদারি করবেন, আমরাও রাজি। হঠাৎ করে সবাই বাড়িতে নিয়ে যায়। আবু তালেব কয় সবাই যখন ওনার বাড়িতে যাবে তাইলে মাল সামান গুলা দেখার একটা পাহারাদারের দরকার আছে। কে আছো আমাদের মধ্যে স্বেচ্ছায় এই পাহারাদার সিকিউরিটি হিসাবে একটু দাঁড়ায় মাল সামান দেখবা? কেউ রাজি হয় না। আমার শিশু নবী কয় চাচা গো আমি আপনাদের সামানপত্র একাই দেখবো, দয়া করে আপনারা খাবার কে আসে, কেমন আদব, সুবহানাল্লাহ কোন। আমার শিশু নবী মাল সামানপত্রের সামনে দাঁড়ায় রয়েছে। সেই বুহারা পাদ্রী
এমন 72 জনের লোকগুলোর মেহমানদারি আমার ভাইরা করার পরে বললেন, ও আবু তালেব, আপনাদের সঙ্গে না আরেকজন লোক ছিল, উনি কই? কয়, ওনারে আমরা মাল সামানের পাহারাদারের দায়িত্ব দিয়ে আসছি। সবাই তো আর আসলে হয় না। বলল, ওনার নাম কি? নাম বলতে চায় না। কয়, আল আমিন। বাবার নাম কি? কয়, বাবার নামটা বলবো না, অসুবিধা আছে, তবে আমার বাতিজা। কয়, একান্ত ওনারে আমি আলাদাভাবে পার্সোনাল একটু মেহমানদারি করবো। আপনারা তো সবাই খাইছেন, এখন ওনারে আমি একটু রিসিভ করে আনবো। আরে বুহারা পাদ্রী আমার শিশু নবীর রিসিভ করে উনি ওনার খাস কামরার মধ্যে নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার শিশু নবীর মেহমানদারি কর। আমার শিশু নবীর ডাকতে বলে, আপনার নাম? বলল, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার বাবার নাম হলো খাজা আব্দুল্লাহ, আমার নাম হলো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী গো, আমি আজকে দীর্ঘ অনেক বছর ধরে আপনার সন্ধানের অপেক্ষায় ছিলাম। আজকে বড় ভাগ্য আমার ভালো নবী গো, আপনার পাইছি। আমি এখন বার্ধক্য ওই পর্যন্ত আমি হায়াত পাবো না, তবে একটা বিষয় জানতে চাই, আপনি আর সামনের দিকে আগায়েন না। কারণ কি, বেঈমানের বাচ্চারা আপনারে যদি পায় তারা আস্ত দুনিয়া রাখবে না। আমার শিশু নবী কয়, ভয়ের কোনো কারণ নাই, আমার আল্লাহ আমার সাথে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয়ের কারণ নাই। আপনি এই ব্যাপারে চিন্তা করেন না। আমার নবীজির চোখ মুবারকের মধ্যে এইভাবে খালি কসলাইতে আছে। নবীজির চোখ উঠছে, তখন বাচ্চা আমার নবীজির শিশু নবী চোখগুলো এইভাবে কসলাইতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক যখন বারবার কসলায়, হঠাৎ কইরা বুহারা পাদ্রী বললেন, শিশু নবী গো, চোখ রোগ উঠছে, যন্ত্রণা মনে আপনি পাইতেছেন। আমার শিশু নবী গো, যন্ত্রণা পাইতেছি, এটা আমার আল্লাহ পাক আমাকে বিশেষ করে ভালোবাসে। হযরতে আমার ভাইরা, সেই বুহারা পাদ্রী বললেন, আমি যদি একটা সাজেশন দিই মানবেন নি? কয়, কি? আপনার চোখের ঔষধ আপনার জবানে, আপনার মুখের মধ্যে আল্লাহ পাক দিয়া রাখছে। আরেকটা যদি কন্যা মারহাবা। আমার নবী কয়, কি? আপনার একটু লালা দুই চোখের মধ্যে একটু মালিশ করেন। একটু নবীজির লালা মোবারক দুই চোখের মধ্যে মালিশ করতে দেরি, চোখের যে যন্ত্রণা, চোখ রোগ যে উঠছে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ঠান্ডা কইরা দিছে। আমার ভাইরা, হঠাৎ কইরা এই বুহারা পাদ্রী কয়, নবী গো, নবী গো, আপনার জন্য দীর্ঘদিন যাবত আমি অপেক্ষায় ছিলাম, আজকে আমি পাইছি। আপনি আমারে তওবা করাইয়া কালিমা পড়াইয়া দেন। একটু জোরে বলবেন নি মারহাবা। আমার ভাইরা, গভীর মনোযোগ। বলতেছিলাম, সে বুহারা পাদ্রী নবীর কালিমা গ্রহণ করার পরে বলল, নবী গো, আপনি যাইতেছেন এইভাবে 26 মাইল পর্যন্ত না হাইটা হাইটা বৃদ্ধ বয়সে আমার নবীরে মক্কার দিকে পাঠাইছে। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা মাশাআল্লাহ। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা শরীফ দেখিতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, এ জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। চিৎকার মেরে কোন মারহাবা। এবং ওই যে পাহাড়ি দুর্গম অঞ্চলে, এই বইলে আমি শেষ করে দিচ্ছি, মেয়েটা 8 বছরের কিশোরী মেয়ে বলল, হুজুর গো, আমার আপনি বারবার ফিরাফিরি করেন,
আমার ভিতরে এমন কি বুজুর্গি আছে? সুবহানাল্লাহ কর। আমার ভিতরে এমন কোন বুজুর্গি নাই, তবে ছোট্টকালে মা নবীর প্রতি দুরূদের আমল করা এটা শিক্ষা আমারে দিছে। সুবহানাল্লাহ কর। ও আল্লাহর ওলি গো, আমার মা রাতের বেলায় বলছে বিছনার মধ্যে ঘুমাইতে যাইবা ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আখিরি নবীর উপরে 1000 বার দুরূদের আমল না করবা ততক্ষণ পর্যন্ত তুমি বিছনার মধ্যে পিঠ লাগাইবা না। আল্লাহর ওলি বাজানো, আমি যেই দিন রাত্রি আমার দয়ার নবী মায়ার নবীর উপরে 1000 বার দুরূদের আমল করে আমি ঘুমাই, তখন আমার আল্লাহ আমার কাশফ জারি করে দেয়, অন্তর চক্ষু আমার আল্লাহ জারি করে দেয়, এই বাতিনি চক্ষু আমার জারি হয়ে যায়। আমি তখন কিন্তু দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমার আল্লাহ কি করাইতেছে সব আমার চোখে আল্লাহ জাহের করাইয়া দেয়। একটু জোরে বলবেন নি মারহাবা। আমার ভাইরা, ছোট্ট মেয়ে হইয়া নবীর উপরে দুরূদের আমল কইরা এমন বুজুর্গি হাসিল করেছে। মা মহিলাদেরকে বলগো, মা আপনি যখন ঘরের মধ্যে থাকবেন, বিশেষ করে সকালবেলা ঘুমের থেকে উইঠা বিসমিল্লাহ শরীফ পইরা নবীর উপরে দুরূদের আমল কইরা ঝাড়ুটা যখন আপনি দিয়া ঘরের মধ্যে ঝাড়ু দিবেন, আমার মদিনাওয়ালা কয় এমন সে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ ঝাড়ু দেওয়ার সওয়াব তার আমলনামা আল্লাহ দান কইরা দিবে। আর একটু ধরে কোন মারহাবা। এমা চুলাটা যখন চুলার মধ্যে যখন আপনি পাত্র নিবেন আগুন জ্বালাইতে পাক করার জন্য, আমার নবীর উপরে দুরূদ পড়া বিসমিল্লাহ শরীফ আদায় কইরা আপনি যখন চুলার মধ্যে এইভাবে পাত্র দিয়ে দিবেন, খোদার কসম করে বলি গো মা, আপনার সংসারের মধ্যে কোনো দিন অভাব অনটন লাগবে না। স্বামী রুজি রোজগারের মধ্যে আমার আল্লাহ দিন দিন খালি বরকত বাড়ায়া দিবে। অনেক মা আছে কয় বরকত নাই, বরকত আসবে কেমনে? আহারে আগো মা মহিলারা, এরা হয়ে গেছে ডিজিটাল, খালি কখন কোন সময় মোবাইল হাতে নিয়ে খালি টিপবো। কথা কোন ঠিক না ব্যাটিক? কয় কামাই রুজি আগের মতো নাই। মা আপনার কাছে হইল মিটার, আপনি যত বেশি ঘরের মধ্যে আমল করবেন তত আপনার স্বামী রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবে। বলেন না মারহাবা। কারণ আপনার হাতে আপনার স্বামীর বুজুর্গি। আপনি যদি নামাজি ওয়ালা হন, পাক পবিত্র হাসিলকারিনী হন, এ মা যে মা পাক পবিত্র হইও এইভাবে নবীর উপরে দুরূদের আমল কইরা পাক কইরা সন্তানরে খাওয়াইবি, স্বামীরে খাওয়াইবে, এমন আপনার সন্তান আল্লাহওয়ালা হবে, নামাজিওয়ালা হবে। আপনার স্বামী যদি ইতিপূর্বে নামাজ নাও পড়ে, আপনি যদি আমার জানা সত্ত্বে বহু মায়ের কারণে এমন খারাপ, বিশেষ করে নেশাখোর স্বামী, সে কিন্তু নামাজিওয়ালা হয়ে গেছে। নেশাখোর নেশা ছাইরা এখন মসজিদে আজানের অপেক্ষা করে না, তার আগে আগে আল্লাহর ঘরে গিয়া কান্না করে। একটাই মাত্র কারণ, ঘরের বউ যদি নামাজিওয়ালা হয়, ঘরের স্বামী আল্লাহওয়ালা হইতে দেরি হয় না। ঠিক না ঠিক? আপনাদেরকে বলে যাই, বিশেষ করে গো মা, সবসময় স্বামী যা দেয় শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন। নবীজি জান্নাত দেখছে, জাহান্নামে গেছে। অকারণে আপনি বুয়ুতিকুন্না যে আলোচনা নিয়েছি, এই আলোচনার দ্বারেও যাই না। এই আলোচনার মধ্যে গেলে আরো লম্বা 2-2.5 ঘন্টা লাগবে। যাহোক এত সময় আপনাদের লস করে লাভ নাই। বলতেছিলাম আমার দয়ার নবী জান্নাত দেখছে, জাহান্নাম পরিদর্শন কইরা জাহান্নামের ভিতরে সবচাইতে অধিক সংখ্যক জাহান্নামী হইল মা মহিলা। বেশি জাহান্নামী কে? মহিলা। নবীজি প্রশ্ন করলেন, ইয়া জিবরাইল, এরা কারা এত বেশি নারী আমার উম্মত, জাহান্নামী আমার নারী, এরা কেন এত বেশি জাহান্নামী?
বলল সব চাইতে তারা বেশি জাহান্নামী এই কারণ স্বামীর কৃতজ্ঞতা তারা স্বীকার করে না। তারা স্বামীর লগে মুখে মুখে তর্ক করে, জিব্বা একটা কথা কালি রাইতের বেলা বলছে, ফজরের আজানের আগে আগে ফুরা শাহপুরে দেরাম করে লাইছে। স্বামী একটা কথা আমানত রাখছে, সাবধান কারো কাছে কইও না। এটা ফজরের আজানও লাগে না, বেলা উঠার আগে পুরো এলাকা খবর হয়ে গেছে। কথা কোন ঠিক না বা ঠিক? এই আমানতের খেয়ানতকারী, এই জন্য অধিক সংখ্যক নারী আল্লাহর জাহান্নামী। আর বিশেষ করে গো মা, আমার দয়ার নবী মায়ার নবী বলেছে, যারা স্বামীর কমান রক্ষা করবে, স্বামীর মালের হেফাজত করবে, নিজের সতীত্বটা স্বামীর হক, এই জিনিসটা মা জীবন গেলে যাবে, তারপরেও এগো মা জীবনেও কখনেও স্বামীর এমন আমানতের জিনিস যদি খেয়ানত করেন, খোদার কসম করে বলি তাহাজ্জুদ গুজার করা যাবে, আল্লাহ জান্নাতের ধার বারান্দা যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না?